1733 সালে নির্মিত সবাই জয় সিংয়ের এই সমাধিস্থলে দামি দামি শ্বেতপাথরগুলো কেটে কেটে এমন সব ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি অকল্পনীয় সুন্দর। তাছাড়া অসাধারণ ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তখনকার দিনে রাজাদের আমলের যুদ্ধের চিত্রও। একটা শ্মশান যে কতটা সুন্দর হতে পারে সেটি হয়তো আপনারা না আসলে বুঝতে পারবেন না। শুধু তাই নয়, এখানকার ইতিহাস বিখ্যাত মহারাজা জয় সিং, যিনি প্রতিদিন খেতেন 100টি করে রুটি আর 4 কেজি দেশি ঘি ভাজা জিলাপি। তাই বন্ধুরা, আমি বেরিয়ে পড়ি নতুন ইতিহাসের খোঁজে আপনাদের জন্য। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজস্থানের জয়পুরের নিউ গেটের সামনে থেকে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ গেট, আর এইদিকে হচ্ছে আলবার্ট মিউজিয়াম। আর এই আলবার্ট মিউজিয়ামের ভিডিও আপনাদেরকে পরে আমি দেবো। আর এই অটো ভাড়া করে নিয়েছি। আপনারা জয়পুরে ঘুরতে আসলে জয়পুর যেসব মেন প্লেসগুলো সেগুলো দেখে হয়তো চলে যান, কিন্তু জয়পুরের সাইড প্লেসও অনেক আছে, সেগুলো হয়তো আপনারা জানেন না। সেই সাইড প্লেসগুলোর মধ্যে আপনাদেরকে একটি প্লেসে নিয়ে যাব, যেটি হচ্ছে রাজা মহারাজাদের শ্মশানঘাট। আর সেখানে যাব, সেই জায়গাটির নাম হচ্ছে গেটুর কি ছত্রিয়া। তা চলুন বন্ধুরা, যাওয়া যাক। আর অটো ভাড়া করে নিয়েছে আমার অটো ভাড়া নিয়েছিল 400 টাকা। আপনারা যদি গেটুর কি ছাত্রীরা দেখতে চান তাহলে এয়ারপোর্ট থেকে 13 কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তবে হ্যাঁ, আপনারা একসাথে একদিনে মেন টুরিস্ট প্লেসগুলো একই রাস্তায় দেখে নিতে পারেন, কারণ প্রত্যেকটি প্লেস একই রুটে পরস্পর কিছুটা দূরে অবস্থান করছে। আর আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিপুলিয়া গেট। এই গেটটাই হচ্ছে সেই সিটি প্যালেসের মেন এন্ট্রি গেট। আর এইদিকে চলে যাচ্ছে ছোট চৌপাট। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বড় চৌপাট, যেখানটাতে হাওয়া মহল অবস্থিত। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হাওয়া মহল। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে জোড়া সিং গেট। এরপরে আসবে জলমহল। নেই সেই গেট। এদিকে চলে যাচ্ছে মেন সিটি। ঠিক এই রাস্তাটি পড়বে একটি গণেশ মন্দির। আর ওই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, ওই সাইডে সেই শ্মশানটি গেটুর কি ছত্রিয়া আছে শ্মশানটি, ওই পাহাড়ের ওই দিকে। জাস্ট রাস্তাগুলো দেখুন বন্ধুরা। এদিকে চলে গেল জয়পুরের মেন রাস্তা। আর আমাদের ঠিক রাইট সাইডে ব্যাক হয়ে গেল আমাদের অটো। এই এখন আমি দাঁড়িয়েছি গেটুর কি ছত্রিয়ার সামনে। এই যে দেখতে পাচ্ছেন গেটুর কি ছত্রিয়া, এই হচ্ছে তার প্রবেশ গেট। আর এন্ট্রি করার পরে আপনারা এখানে টিকিট কাউন্টার দেখতে পাবেন। এখানটাতেই 30 রুপিস করে টিকিট। টিকিট 30 রুপি করে, বেশি টিকিট না বন্ধুরা এখানটাতে। আর এন্ট্রি করার পরে আপনাদের প্রথমেই চোখে পড়বে এই মহলটি। এই মহলের সামনে দুটি মূর্তি করা আছে, দুটি সিংহের মূর্তি করা আছে। আমার সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়পুরে যিনি স্থাপন করেছিলেন রাজা জয় সিং, তারই দেহ অবশেষ এখানটাতে রাখা হয়েছিল, তারই উপলক্ষে এটা বানানো। আর জাস্ট একবার দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে। দেখুন এই যে কারুকার্যগুলো করা আছে, এগুলো কিন্তু আগেকার দিনে ছেনে হাতুড়ে দিয়ে করা। এইগুলো কিন্তু কোনো মেশিনের দ্বারা করা নয়, এগুলো আগেকার দিনে ছেনে হাতুড়ে দিয়ে কেটে কেটে করা। জাস্ট কারুকার্যগুলো একবার দেখুন।
সম্রাট শাহজাহানের তাজমহল থেকে অনুপ্রাণিত হয়ে মহারাজা জয় সিং সাদা সংগমরমর পাথর দিয়ে তৈরি করেছিলেন রাজকীয়ভাবে এই শ্মশানটি। মুঘল ও হিন্দু স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি এই মহলগুলি। এখানকার শ্মশানগুলি খোলামেলা এবং দারুণ ডিজাইনে তৈরি। আর এই যে জয় সিংয়ের যে মহলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মহলের ঠিক সামনেই দেখুন দুটি মহল করা আছে। এই মহল দুটি তার সন্তানদের যুদ্ধ করতে গিয়ে তার সন্তানদের মৃত্যুবরণ হয়েছিল, তাদের স্মৃতি ধরে রাখতে এই দুটি বানানো হয়েছিল। এই যে পরস্পর দুটি করা আছে। আর ঠিক এই মহলের দুই সাইডে দুটি মহল করা আছে দেখুন, এই যে একটা আর এই যে একটা। এই দুটি মহল কিন্তু 2011 সালে বানানো হয়েছিল। এগুলো কিন্তু পুরানো নয়, এগুলো কিন্তু নতুন সাদা মার্বেল দিয়ে তৈরি। দেখুন এগুলো কিন্তু লাল পাথর দিয়ে তৈরি, আগের দিনে পুরানো সংগমরমর পাথর দিয়ে তৈরি। আর এইগুলো ঠিক কিন্তু সাদা শ্বেত পাথরের তৈরি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। জাস্ট একবার দেখুন যে আপনারা দেখুন যে আগেকার দিনে ছেনে হাতুড়ের মাধ্যমে যে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছিল, সেটি কিন্তু এখনকার দিনের আধুনিক মেশিনের দ্বারাও কিন্তু সেই জিনিসটা করতে পারেনি। দেখুন দ্বিতীয় সবাই মাধো সিং ব্রিটিশদের প্রতি প্রবল সহানুভূতিশীল ছিলেন। তিনি 1894 সালে চিত্রল যুদ্ধে তিরাক অভিযান ও 1898 সালে দক্ষিণ আফ্রিকা যুদ্ধে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করতে জয়পুর থেকে সৈন্য ও ঘোড়া পাঠিয়েছিলেন। তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধে তিনি নিজের খরচে মেসোপটেমিয়া অভিযানে ব্রিটিশদের সাহায্যের জন্য সৈন্য এবং মেশিন গান পাঠিয়েছিলেন। তার জন্য পরে ব্রিটিশ সরকার তাকে সুসম্মানে মেজর জেনারেল পদে প্রতিষ্ঠিত করেন। আর জাস্ট কারুকার্যগুলো দেখুন একবার, তখনকার দিনে ছেনে হাতুড়ি কেটে কী সুন্দর করে ডিজাইন করতো দেখুন একবার। হয়তো এখনকার মেশিনের যুগেও ভাবা কল্পনার মতো লাগবে যে না, ছেনে হাতুড়ি দিয়ে সত্যি এরকম ডিজাইন করা যেত আগেকার দিনে, কিন্তু এগুলো কিন্তু তখনকার দিনেই বানানো, এখনকার দিনের এগুলো না। কত সুন্দর করে ডিজাইনগুলো করেছে দেখুন ছেনে হাতুড়ি দিয়ে। দেখুন তখনকার দিনে একটু কুয়ো করা আছে এখানটাতে, কুয়োটা জাস্ট দেখুন কত গভীর দেখুন। আর এই যে মহলগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মহলগুলির সামনে দেখুন আরেকটি দরজা আছে, এর সাইডে আরও মহল আছে, এটি দ্বিতীয় ভাগ। এখন আপনাদেরকে সেখানটায় নিয়ে যাব। আর ঠিক দ্বিতীয় গেটে প্রবেশ করার পরে আপনারা একটি বট গাছ দেখতে পাবেন। এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বট গাছটি 500 বছর পুরানো। আর এই বট গাছের সাইডে একটি মন্দির করা আছে, শ্রী গেটেশ্বর মহাদেব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি 500 বছর পুরানো মন্দির। এখন যে মহলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মহলটি রাজা জয় সিংয়ের নাতিদের, তার 14টি নাতির বলে নাকি তার 14টি নাতি একসঙ্গে কলেরায় মারা গিয়েছিল, তাদের আলাদা আলাদা করে একটি টোন করা আছে দেখুন আপনারা, পরস্পর করা আছে দেখুন। ঠিক এই সাইডে একটি সিঁড়িও করা আছে, চলুন আপনাদেরকে নিয়ে যায় উপরে। আমি এখন আছি ঠিক তার নাতিদের যে সমাধি দেওয়া হয়েছিল ঠিক তার উপরে, জাস্ট উপর থেকে ভিউটা দেখুন। আর ঠিক এটি নারগড় পাহাড়ের নিচেই করা আছে, তার পাদতলে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, জাস্ট ওপর থেকে ভিউটা দেখুন বন্ধুরা। আর জাস্ট আপনাদেরকে ঠিক দ্বিতীয় ভাগের ঠিক সাইডে নিয়ে যাব। এই যে দ্বিতীয় গেটটি প্রবেশ করার পরে আপনারা লাস্ট মাথায় যে মহলটি দেখতে পাবেন, এটি হচ্ছে রাজা মান সিংয়ের পরিবারের সমাধিস্থল। তাই চলুন বন্ধুরা ভেতরটা আপনাদের দেখাই।
এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম নাহরগড় ফোর্টে নয় রানীর যে মহলটি ঠিক ওই পাহাড়ের ওপর অবস্থিত, আর তার ঠিক পাদতলে এই শ্মশানটা অবস্থিত। আর আমার সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি মান সিংয়ের সমাধিস্থল। দেখুন 1880 খ্রিস্টাব্দে মহারাজা মান সিংয়ের পাবন স্থল হিসাবে এটা বানানো হয়েছিল। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন এটি মান সিংয়ের। জাস্ট কত সুন্দর করা আছে, জাস্ট দেখুন একবার এই ডিজাইনগুলো শুধু দেখুন, কত সুন্দর কারুকার্য দেখুন। এইগুলো কিন্তু তখনকার দিনেই করা, এগুলো কিন্তু ছেনি হাতুড়ে দিয়ে ডিজাইনগুলো করা হয়েছিল আগেকার দিনে। জাস্ট দেখুন মহলটি একবার। আর এই যে মহলটি দেখতে পাচ্ছেন এটি মাধো সিংয়ের সমাধিস্থল, মানে মান সিংয়ের পুত্রের মাধো সিং। আর এই সাইডে যে মহলগুলো দেখতে পাচ্ছেন, যে টোমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো তাদের পুত্রদের। এখানে একটি মাত্র মহিলার সমাধিস্থল করা আছে রাজা মান সিংয়ের স্ত্রীর। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই মহলটি, আমার সামনে এই যে মহলটি দেখতে পাচ্ছেন এটি রাজা মান সিংয়ের স্ত্রীর। আর এখানটাতে একটি মাত্র মহিলার বানানো আছে, আর বাকি সব কিন্তু পুরুষের। এই যে মহলটি, জাস্ট মহলগুলো দেখুন বন্ধুরা একবার, পরস্পর মহলগুলো কত সুন্দর করে করা আছে একবার জাস্ট দেখুন। আর এর গায়ে যে ডিজাইনগুলো করা আছে সেগুলো একবার জাস্ট দেখুন, যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে ছেনি হাতুড়ে দিয়ে বানিয়েছিল আগেকার দিনে, যেগুলো হয়তো এখনকার দিনে মেশিনের দ্বারাই বানানো সম্ভব, সেগুলো আগেকার দিনে ছেনি হাতুড়ে দিয়ে সেগুলো সম্পূর্ণ করে দিয়েছে। দেখুন প্রত্যেক বন্ধুরা জাস্ট একবার ভাবুন যে আগের দিনের রাজাদের বিলাসিতাটা কতটা ছিল, যে তাদের সমাধিস্থলের স্মৃতি ধরে রাখার জন্য, যে এখানটায় তাদের দেহ অবশেষ রাখা হয়েছিল সেটি ধরে রাখার জন্য তাদের এক একটি স্থানে এক একটু করে মহল বানিয়ে রাখা হয়েছিল, যাতে তাদের স্মৃতি ধরে রাখার জন্য মানুষ যাতে জানতে পারে যে এই স্থানে এই রাজার দেহ অবশেষ রাখা হয়েছিল। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।